নবীজির সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একবার জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে অবস্থানরত দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওসমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন বড় বড় সাহাবীদেরকে নিয়ে সঙ্গে করে গেলেন আবু তালহার বাড়ির আঙ্গিনায়। যাইয়া এভাবে ডাক দিলেন, আবু তালহা, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, ওগো নবীজি, আমার বাড়িতে আপনি আসছেন, আমি কেমন করে গো আপনার খেদমত করব, আমি কি খেদমত করতে পারি? এবার এই জরুরি কথাবার্তা চলতেছে, এমন সময় দেখা গেল যে উপস্থিত ওমর, তিনি একবার নবীজির কাছে আসেন, আবার আবু তালহার ঘরের কাছে যায়। এই আঙ্গিনার মাঝে বারবার ঘুরপাক খাইতেছে, ঘুরতেছে। নবীজি লক্ষ্য করে দেখলেন, ওমর, এমন করছো কেন? তোমাকে এমন বিচলিত কেন দেখা যাচ্ছে? তখন ওমর বললেন, ওগো নবীজি, আমি ওমর একটা শব্দ শুনতে পাইতেছি, এই আবু তালহার বাড়ির মাঝে পাড়া দেওয়ার পর থেকে হৃদয় বিদারক নিদারুণ এই শব্দটা, আমি ওমরের মতন মানুষের পাষাণ হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, আমার হৃদয় বিগলিত হয়ে যাচ্ছে। এমন হৃদয় বিদারক সুরে কান্নার আওয়াজ আসতেছে এই আবু তালহার ঘর থেকে। আবু তালহা উমর যে বলতেছে, কি কি বলতেছে? জি নবী গো, আমার ঘরে কান্নার আওয়াজ আসতেছে, কাঁদতেছে। কেডা কান্দে? এটা আমার ছেলে। সুবহানাল্লাহ, তোমার ছেলে? নবীজি বললেন, ঠিক আছে আবু তালহা, ঘর খুলো, দরটা খুললো দেখি। দরজা খুললে পরে এবার লক্ষ্য করে দেখতে পাইল ওই উপস্থিত সিদ্দিকে আকবর, হযরতে ওসমান, হযরতে ওমর এবং দিনের নবী সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন আবু তালহার ঘরের মাঝে ঘরের খুঁটি পাল্লার সঙ্গে তার অবজনী শিশু নাবালক বাচ্চাটাকে বেঁধে রেখেছে, বাইন্দা রাখছে। আবু তালহা, হয়েছেটা কি বুঝতে পারলাম না, এমন বুঝে শিশুটিকে কেন গো তুমি বেঁধে রাখলা, যার কারণে সে কান্না করে? এবার আবু তালহা বলেন, নবী গো, আমি এজন্য বেঁধে রেখেছি আমার সন্তানকে। আমার সন্তান আমার এই আঙ্গিনার মাঝে দেখেন যে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছটার গোড়াটা হইল ইহুদের বাড়ির মাঝে, আর আমি আবু তালহার বাড়ির মাঝে গাছের মাথা। এই গাছ থেকে যখন খেজুর পড়ে, আমি গরিব জীর্ণ শীর্ণ এই ঘরের মধ্যে বসবাস করে, আমি আর আমার বিবি, আমার এই সন্তান, 3 সদস্যের এই জীর্ণ শীর্ণ ওই পরিবার, অভাবে দিন কাটে। আমার এই সন্তান না বুঝে গো ক্ষুধার তাড়না সহ্য করতে না পারে ইহুদের গাছের সেই পড়ে যাওয়া খেজুর গুলি করে করে খায়। এই জন্য আমি তাকে বেঁধে রেখেছি, আর একটা খেজুর যেন ইহুদের গাছের খাওয়া না লাগে। সুবহানাল্লাহ। বলে, এটা তো তোমার বাড়িতে পড়ছে, এই জন্য তুমি, সে তো আর বুঝে না, তাইলে এইভাবে তুমি তাকে বেঁধে রাখলাম। এই জন্য আমি বেঁধে রেখেছি। ওগো নবীজি, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে
জিজ্ঞাসা করে, আবু তালহা রে, তুমি কেন তোমার এই সন্তানকে হারাম খাবার থেকে বারণ করলে না? অপরের গাছের ফল খাইতে তুমি সুযোগ করে দিলে, কেন তুমি বাধা দিলে না? এই প্রশ্ন যদি করবো, ওগো নবীজি, আমি আবু তালহা আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ায় কোনো জবাব দিতে পারবো না। এবার দিনের নবী বলেন, আবু তালহা রে, আয়রে আয় আমার বুকে। আসলে তুমি হইলে একজন মর্দে মুজাহিদ, আল্লাহর মাকবুল বান্দা। এবার উপস্থিত সাহাবীদেরকে বলছে, কে আছো? আমার আবু তালহাকে এই গাছটা ক্রয় করে দিবে। তখন ডাক দিয়ে বললেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, ওগো নবীজি, আমি আমার ভাই আবু তালহাকে গাছটা কিনে দিতে চাই, অনুমতি চাই। দিলাম অনুমতি। এবার যাইয়া ইহুদির কাছে যাইয়া বলল, আমরা এসেছি এক বিশেষ কারণে। বলে, কি কারণ? আমরা শুধু নই, বরং দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসেছেন। বলে, কি চাই? এই গাছটা আপনার? বলে, হ্যাঁ। গাছটা বিক্রি করবেন? না। তাইলে বিক্রি না করলে আপনার নিকট আবেদন, আমরা জোরালো ভাবে এই গাছটা বিক্রি করে ফেলেন। যদি প্রয়োজনে একটার বিনিময়ে 2টা গাছ দেওয়া লাগে, আমি উসমান ও ইহুদি তোমাকে দেব। না। অনেক পিরাপিরির পর কায়দা পায়া বইছে। অহন দেখা গেল যে নিবই, দেখবো লাগবই 2টা 3টা, প্রয়োজনে অনেকগুলি গাছ, প্রায় 20টার মতন বলছে যে আমি দরকার 20টা গাছ দিব, তবু এই গাছটা আমার ভাই আবু তালহারে দিয়ে দাও। তখন রাজি হইয়া লুবু ফইরা তখন এই গাছটা দিছে। সুবহানাল্লাহ। এবার এই গাছের মালিক আবু তালহাকে বানাইয়া শিক্ষা দেওয়া হইল যে একটা শিশু সন্তানকে অপরাধ থেকে বাঁচাবার জন্য আল্লাহর ভয় কি পরিমাণ ছিল না? ঠিক কিনা জোরে কম? কি পরিমাণ ভয় ছিল। আজকে আমাদের সন্তানদের ব্যাপারে কোনো ফিকির নাই, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নেই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আর রায়াতিহি, প্রত্যেকটা অভিভাবক তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সুবহানাল্লাহ। সেদিন পার পাওয়া যাবে না।